তো নমস্কার। তোমার নাম কি? সেবন্তী ঘোষ। সেবন্তী ঘোষ। তুমি কি করো এখন? আমি তো এমনি পড়াই, স্কুলে পড়াই। ডিপিএস হ্যাঁ, ডিপিএসে পড়াই। ডিপিএস বাংলা টিচার। বাংলা। আর তুমি তো সাহিত্যকার। আর তোমার কি কি বই পাবলিশ হয়েছে একটু আমার বলো। আমি অনেকদিন থেকেই লিখি। তো হুম। আমার প্রায় ১২টা-১৩টা বই বেরিয়েছে, আছে। প্রকাশিত আচ্ছা, আছে। কি লিখতে ভালোবাসো? পোয়েট্রি না আখ্যান? আমি মূলত তো কবিতাই লিখি। হুম। তার সঙ্গে তোমার ৩টে নভেলা বেরিয়ে গেছে। আচ্ছা। শর্ট স্টোরি কালেকশন বেরিয়েছে। ওকে। আর তার সাথে সাথে বিভিন্ন কালেকশনে আমার বই মানে লেখা-টেখা হুম। গেছে। যেমন পেঙ্গুইনের একটা কালেকশনে কিছুদিন আগে কবিতা এসছে। সাহিত্য একাডেমির অনেক কাজ করেছো সাহিত্য শুনছি। একাডেমির নেপালি অনুবাদের ২টো কাজ করেছি। তো আমার আচ্ছা। কাকা সুদিন ঘোষ তার একটা সাহায্য নিয়ে, আমার হুম। বাবা হরেন ঘোষ ওদের হুম। সাহায্য নিয়ে, শানুল আমার মৃগতৃষ্ণার অনুবাদ, আর যশরঞ্জন পিয়াসীর শান্তি সন্দেহের অনুবাদ। এটা সাহিত্য একাডেমি আমায় দিয়েছিল। খুব ভালো, এই খুব ২টো ভালো। করেছি। আমি যত জানি তোমার বাবা আর কাকু তো হুম, পুরো এই কৃষ্ণমায়া স্কুলের হেডমাস্টার ছিলেন অনেক হুম, বছরে। হুম, উনি তো অনেক নেপালিতে বই লিখেছেন, বাবাও লিখেছেন। বাবা হুম। কয়টা লিখেছেন? বাবার তো নেপালি গল্পের ট্রান্সলেশন অনেক আছে। সাহিত্য একাডেমির কাজও বাবা করেছেন। প্রায় ৭-৮টা বই তো বাবার আছেই। উম, মানে কি এত কাজ করেছেন বাবারা, কিন্তু কি নেপালি সোসাইটি কিছু না, রেকগনিশন না, না, দিচ্ছে? কখনোই কোনো রিকগনিশন তো পাননি। পাননি না? হ্যাঁ, আমার হুম। কাকা যেমন এটা মনে থেকে যায় যে হ্যাঁ, এত কাজ করার পরেও সোসাইটি আমার কিছু বাবা করে তো না বলে। সবথেকে আগে অনেক হ্যাঁ। অল্প বয়সে বাবার জলাপাহাড় বলে যে উপন্যাস, সেটা বাবার ২২ বছরে লেখা। এবং আমার যতদূর জানা বাঙালিরা যে নেপালি কমিউনিটির উপরে এবং পাহাড় নিয়ে লেখা ১ম উপন্যাস। হ্যাঁ, ওনারা তো হুম। বর্ন অ্যান্ড বট আপ ইন দার্জিলিং। হ্যাঁ, তিনধেরিয়া কাশিয়ান। তিনদারিয়া। তিনধেরিয়া কাশিয়ান। আচ্ছা, এখন আজকে কলকাতা এসছো, হ্যাঁ। কি প্রোগ্রাম নিয়ে আসছো? আজকে আমাদের শিলিগুড়ি লিটারেরি সোসাইটির তরফে আমরা এখানে আরেকটি বড় অনুষ্ঠান, সেখানে ভারতের বাইরে থেকে বিদেশ থেকে অনেক লেখকরা আসছেন। সেখানে আমরা কবিতা পূর্ব আলোচনা আছে। কবিতা পড়তে ভালোবাসা। হ্যাঁ, কবিতা আর পড়ব। অন্য তোমার হবি কি আছে? আমার তো বাগান করা, গাছপালা খুব ভালোবাসি। গাছপালা গাছ ভালোবাসা, করতে হ্যাঁ, ভালোবাসি। গার্ডেনিংটা। গার্ডেনিং খুব হ্যাঁ, ভালোবাসি। এটা হবিটা হওয়ার দরকার আছে। যখন আমরা রিটায়ার হয়ে যাই না, তখন একা পড়ে যাই। তখন একটা হবি আছে যে সাথ দেবে তোমার। তো আমার খুব ভালো লাগলো। সো বেস্ট অফ লাক টুডের থ্যাংক জন্য। ইউ। আর আর नेपाली सोसाइटीতে আমি এটা বলতে চাই कि किन यति बङ्गला भाषा र नेपाली भाषाको नेपाली सोसाइटीको बारेमा उहाँहरूले घोष परिवारले यति काम गरिसक्नुभयो र पनि हामीले किन उहाँहरूलाई त्यति रिकग्निसन दिन सकेका छैनौँ? यो चाहिँ हाम्रो कमजोरी हो। त्यस कारणले गर्दा हामीले उहाँहरूको किताब पढेर अनुवाद गरेर केही सिक्ने कोसिस अवश्य गरौँ र म पनि कोसिस गर्नेछु। कुनै एउटा पुस्तक म नेपालीमा अनुवाद गर्ने मैले इच्छा राखेको छु र सामन्तीजीलाई भनेको छु मलाई कपिराइट दिनुहोला, म अवश्य त्यसलाई अनुवाद गर्नेछु भनेर। र हामीले एकाअर्कामा यदि सहयोग पुर्याएन भने साहित्य धनी भए तापनि त्यसबाट हामीले केही उपयोग अथवा लाभ उठाउन सक्दैनौँ। थ्याङ्क यू भेरी थ्याङ्क यू। मच। थ्याङ्क यू।